দূরত্ব বাড়ছে পাকিস্তান এবং তালেবানের। আর একদিক দিয়ে দেখা হলে তালেবান ইরান এবং ভারতের খুব নিকটে চলে আসছে। এই ছবি মোল্লা ব্রাদারের। আজ্ঞে হ্যাঁ, ভারত এবং ইরানের তৈরি চাবাহার বন্দরে দাঁড়িয়ে আছে। তালেবানের ভারত এবং ইরানের তৈরি চাবাহার বন্দর খুবই পছন্দ হয়েছে, আর তারা নিজেদের ইরানের ইসলামী গণরাজ্যে আধিকারিক যাত্রার সময় চাবাহার বন্দরও ঘুরে দেখেছে। ওই যাত্রার সময় চাবাহার বন্দরে আধিকারিকদের সঙ্গে ওনারা কথাবার্তাও বলেছে এবং বুঝেছে এই সমস্ত কাজকর্ম কিভাবে হয়। তারা এই বন্দরের মাধ্যমে আফগানিস্তানের আমদানি এবং রপ্তানিকে বাড়ানোর ওপর জোর দিয়েছে। তালেবান পিএম এর আর্থিক ডেপুটি ইরানে চাবাহার বন্দর পর্যন্ত আফগানিস্তানের পথকে সুবিধাজনক বানানোর জন্য বলেছে, যাতে তারা বিশ্বের বাজারে নিজেদের পণ্য সামগ্রী পৌঁছাতে পারে। চাবাহার বন্দর ওই বন্দর যেটা ভারত এবং ইরান মিলে দাঁড় করিয়েছে, আর একে গড়ে তোলার পেছনে মূল উদ্দেশ্য হলো ভারত পাকিস্তানকে বাইপাস করে যাতে সোজা আফগানিস্তানে পৌঁছাতে পারে। এছাড়া রণনৈতিকগতভাবে ভারত ইরানের চাবাহার বন্দর পাকিস্তান চীনের গোয়াদার পোর্টের মার্কেটও খারাপ করার জন্য যথেষ্ট। আর এর দরুন ইরান পক্ষ আব্দুল গানি ব্রাদারকে বলেছে যে চাবাহার বন্দরে আফগানিস্তানের জন্য প্রয়োজনীয় সুবিধার নির্মাণ এবং এই বন্দরের মাধ্যমে আফগানিস্তানের বাণিজ্যকে বাড়ানোর ব্যাপারে আশ্বাস দিয়ে বলেছে এক্ষেত্রে দুই দেশের টেকনিক্যাল টিমকে একসঙ্গে মিলে কাজ করা উচিত। ইরানের ওই চাবাহার বন্দরের সাথে জোড়ার কন্ডিশনে ভারত ও চীন ছাড়া ইউরোপ এবং মধ্য পূর্বের বাজার আফগানিস্তানের হাতের মুঠোয় চলে আসবে, আর এইভাবে আফগানিস্তান এবং বিশ্বের মধ্যে সম্পর্ক অনেক মজবুত হয়ে উঠবে। এই বন্দর মধ্য এশিয়ান দেশ এবং বিশেষ করে আফগানিস্তানের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের জন্য চাবাহার বন্দর এর জন্য এতটা উল্লেখযোগ্য কারণ এটা করাচির বন্দরের থেকে কয়েকশো কিলোমিটার কম দূরত্বে রয়েছে, যার ফলে রপ্তানির খরচা এবং সময়ে মারাত্মক কমতি আসবে। কারণ করাচি বন্দরের দূরত্ব অনেকটাই বেশি। ওই চাবাহার বন্দর একটা রণনৈতিক এবং ভৌগোলিক স্থিতিতে বানানো হয়েছে, যার মাধ্যমে আফগানিস্তান নতুন বাণিজ্য এবং যাতায়াতের অংশীদারদের তার মাধ্যমে খুঁজে পাবে এবং কম সময়ে কম খরচায় বাণিজ্যকে অন্তর্রাষ্ট্রীয় বাজারের সঙ্গে জুড়তে পারবে। এক্ষেত্রে তালেবান ভারত এবং ইরানের তৈরি এই চাবাহার বন্দরকে দেখে অত্যন্ত খুশি, আর তারা এর মাধ্যমে কাজ চালাতে চায়। এই কারণেই তাদের টিম একটা বড় যাত্রা করেছে এবং বন্দরের পুরো কাজকর্মের পদ্ধতিকে বোঝার চেষ্টা করেছে। এবার চলুন একটু অন্যদিকে। যদি আপনার খুব দেখতে ইচ্ছা হয় ভারতের শত্রুদের, তাহলে একবার এই মহিলাকেই দেখে নিন। এই মহিলা ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘৃণা করে, ভারতকে গালমন্দ করে জোরে জোরে হাসে। আফ্রিকান বংশোদ্ভূত এই মহিলা ইলহান ওমর, যে দুর্ভাগ্যবশত আমেরিকার সাংসদ। ইলহান ওমরের চাকরি ভারত এবং ইসরায়েলকে গালি দেওয়ার জন্যই টিকে আছে, কিন্তু ভারত বিরোধী এই মহিলার পেছনে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হাত ধুয়ে পড়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই মহিলা যেই থালায় খায় ওই থালাতেই ছেদ করে। ডোনাল্ড ট্রাম্প বিগত কিছু সময় ধরে আমেরিকার ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে এই মহিলার আসল রূপ বিশ্বকে দেখাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ইলহান ওমরকে নিয়ে একটা বয়ান দিয়ে ভারতের হয়ে বদলা নিয়েছে। সেই বয়ানটা আপনাদের শোনাবো, কিন্তু তার আগে আপনাদের এটা দেখা উচিত ইলহান ওমর তখন চর্চায় আসে যখন সে চুপচাপ পিওকে চলে যায়। পিওকেতে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করাকালীন ইলহান ওমরকে হাতে নাতে ধরা হয়েছিল। এই মহিলা পিওকে যাত্রা করার পর পাকিস্তানের পূর্ব প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে একটা ছবি তুলেছিল। ওই ছবিটা ভাইরাল হয়ে যায়, যার পর জানতে পারা যায় যে সে পিওকেতেও ঘৃণা ছড়াতে গেছিল। ওই মহিলা এটা পর্যন্ত স্টেটমেন্টে বলেছে ভারতে 20 কোটি মুসলমান বিপদে রয়েছে, কিন্তু এইবার স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ইলহান ওমরের হাওয়া টাইট করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইলহান ওমর ওই মহিলা যে দ্বিতীয় বিবাহ তার সৎ ভাইয়ের সঙ্গে করেছে। ইলহান ওমর আফ্রিকান শরণার্থী ছিল যে নির্বাচন জিতে আমেরিকার সংসদ পর্যন্ত পৌঁছে যায়। ট্রাম্প বলেছেন ইলহান ওমর আমাদের দেশকেও ঘৃণা করে। এই মহিলা এমন জায়গা থেকে উঠে এসছে যেখানে সরকারও নেই, আর সে আমাদের এসে জ্ঞান দিচ্ছে যে দেশ কিভাবে চালাতে হয়। এবার চলুন আপনাদের ডোনাল্ড ট্রাম্পের সেই ধামাকাদার স্টেটমেন্টটা শোনাই। She hates our country. She comes from a place that doesn't even have a government. And then she comes here, she tells us how to run our country, and she hates our country. And we're going to win Minnesota. First time since 1972. It's like they hate Israel. And they believe in Omar
who came in here, married her brother or something, and came in illegally? Come on, Justice. Let's go, Justice. Department of Justice. Democrats will pack the court. তো বন্ধুরা, যদি আপনি এই মহিলাকে কখনো সামনে পান তাহলে একজন ভারতীয় হিসেবে কি করবেন এবং ডোনাল্ড ট্রাম্পের এই ধামাকাদার স্টেটমেন্ট নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।